হযরত সাঈদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালাম ও হাজেরাকে নিয়ে বের হলেন। এমন অবস্থায় হাজেরা তাকে দুধ পান করাতেন। অবশেষে যেখানে কাবাঘর অবস্থিত, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে উভয়কে সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে জমজমের কূপের ওপর অবস্থিত একটি বিরাট গাছের নিচে রাখলেন। সে সময় মক্কায় ছিল না কোনো জনমানব, ছিল না কোনো পানির ব্যবস্থা। তিনি একটি থলিতে খেজুর ও একটি মশকে সামান্য পানি সহ তাদেরকে রেখে ফিরে চললেন। তখন ইসমাঈল আলাইহিস সালাম এর পেছনে চলতে লাগলেন এবং বললেন, হে ইব্রাহিম, এই উপত্যকায় আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো মানুষ, না আছে কোনো পানাহারের ব্যবস্থা। তিনি এই কথাটি তাকে বারবার বলতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কথায় কান না দিয়ে চলতেই থাকলেন। অতঃপর হযরত হাজেরা জানতে চাইলেন, আল্লাহ কি আপনাকে এই কাজের নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। অতঃপর তিনি ফিরে আসলেন আর ইব্রাহিম আলাইহিস সালাম সামনে চললেন। চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছলেন, যেখান থেকে স্ত্রী পুত্র তাকে দেখতে পাচ্ছে না, সেই সময় তিনি কাবাঘরের দিকে মুখ করে দুহাত তুলে দোয়া করলেন, প্রভু হে, আমি আমার স্ত্রী ও পুত্রকে চাষাবাদহীন বিরান ভূমিতে তোমার সম্মানিত গৃহের সন্নিকটে রেখে গেলাম, যাতে তারা সালাত আদায় করতে পারে। তুমি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান করো, যাতে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। এ দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। আর ইসমাঈল আলাইহিস সালাম এর মা তাকে তার বুকের দুধ পান করাতেন আর নিজে সেই মশক থেকে পানি পান করতেন। অবশেষে মশকের পানি ফুরিয়ে গেলে তিনি পিপাসিত হলেন এবং তার শিশুপুত্রটিকেও পিপাসায় কাতর হয়ে পড়ল। তিনি শিশুটির দিকে দেখতে লাগলেন। তৃষ্ণায় তার বুক ধড়ফড় করছে, সে মাটিতে পড়ে ছটফট করছে। শিশুপুত্রের এ করুণ অবস্থার প্রতি তাকানো অসহনীয় হওয়ার তিনি সরে গেলেন তার কাছ থেকে। অবস্থানের নিকটবর্তী পর্বত সাফাকে একমাত্র তার নিকটতম পর্বত হিসেবে পেলেন। অতঃপর তিনি উপরে উঠে কাউকে খুঁজে পায় না। কাউকে না পেয়ে সাফা পর্বত থেকে নেমে পড়লেন। এমনকি যখন তিনি নিচু ময়দান পর্যন্ত পৌঁছালেন, তখন তিনি তার কামিজের এক প্রান্ত তুলে ধরে একজন ক্লান্ত শ্রান্ত মানুষের মতো ছুটে চললেন। অবশেষে ময়দান অতিক্রম করে মারওয়া পাহাড়ের নিকট এসে তিনি উপরে উঠে দাঁড়ালেন। অতঃপর এদিকে সেদিকে তাকালেন, কাউকে দেখতে পান কিনা, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। এমনিভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্যই মানুষ হজ ও উমরাহর সময় উক্ত পাহাড়দ্বয়ের মধ্যে 7 বার সাই করে থাকে। এরপর তিনি যখন মারওয়া পাহাড়ে উঠলেন, তখন একটি শব্দ শুনতে পেলেন এবং তিনি নিজেকেই নিজে বললেন, একটু অপেক্ষা করো। তিনি একাগ্র চিত্তে মনোযোগ দিয়ে শুনে বললেন, তুমি তো আমার শব্দ শুনিয়েছ, তোমার কাছে কোনো সাহায্যকারী থাকলে আমাকে সাহায্য করো। অতঃপর তিনি জমজমের নিকট একজন ফেরেশতা দেখতে পেলেন, যিনি নিজের পায়ের গোড়ালি বা ডান দ্বারা মাটিতে আঘাত করলেন আর অমনি মাটি ফেটে পানি বের হতে লাগলো। তখন হাজেরা আলাইহিস সালাম চারপাশে নিজ হাতে বাদ দিয়ে এক হাউজের ন্যায় করে দিলেন এবং কোষ দ্বারা মশকটি ভরে নিলেন, কিন্তু তখনও পানি উপচে উঠতে থাকলো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসমাঈলের মা আল্লাহর রহম করুন, যদি তিনি বাদ না দিয়ে বা কোষ ভরে পানি মশকে জমা না করে জমজমকে ওইভাবে ছেড়ে দিতেন, তবে উহা একটি কূপ না হয়ে প্রবাহমান ঝর্ণায় পরিণত হতো। অতঃপর তিনি পান করলেন এবং পুত্রকে দুধ পান করালেন। ফেরেশতা তাকে বললেন, আপনি ধ্বংসের ভয় করবেন না, কারণ এখানে রয়েছে আল্লাহর ঘর। এই শিশুটি এবং তার পিতা দুজনে মিলে সেখানে ঘর নির্মাণ করবে এবং আল্লাহ তার আপনজনকে ধ্বংস করবেন না। ওই সময় আল্লাহর ঘরের স্থানটি জমিন থেকে টিলার মতো উঁচু ছিল। বন্যা আসার ফলে তার ডানে বামে ভেঙে যাচ্ছিল। এরপর হাজেরা এভাবেই তার দিন কাটাচ্ছিল। অতঃপর এক সময় জুরহুম গোত্রের একদল লোক
তাদের নিকট দিয়ে অতিক্রম করছিল। জুরহুম পরিবারের কিছু লোক কাদা নামক উঁচু ভূমির ওপর পথ ধরে এদিকে আসছিল। তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করলো এবং এক ঝাঁক পাখিকে চক্রাকারে উঠতে দেখলো। তখন তারা বলল, নিশ্চয় এই পাখিগুলো পানির ওপর উঠছে। আমরা এই ময়দানের পথ হয়ে বহুবার অতিক্রম করেছি, কিন্তু এখানে কোনো পানি ছিল না। তখন তারা একজন কি দুজন লোক এসে পাঠালো। তারা সেখানে গিয়েই পানি দেখতে পেল। তারা সেখান থেকে ফিরে এসে সকলকে পানির সংবাদ দিল। সংবাদ শুনে সবাই এদিকে সেদিকে অগ্রসর হলো। ইসমাইল আলাইহিস সালামের মা পানির নিকট ছিলেন। তারা তাকে বলল, আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই, আপনি আমাদেরকে অনুমতি দিবেন কি? তিনি জবাব দিলেন, হ্যাঁ, তবে এই পানির ওপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা হ্যাঁ বলে তাদের মতো প্রকাশ করলো। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এ ঘটনা হজরত ইসমাইল আলাইহিস সালামের মাকে মানুষ সাহচর্যে থাকার সুযোগ করে দিল। অতঃপর তারা সেখানে বসতি স্থাপন করলো এবং তাদের পরিবার পরিজনের নিকটও সংবাদ পাঠালো। তারপর তারাও এসে তাদের সাথে বসবাস করতে লাগলো। অবশেষে সেখানে তাদের কয়েকটি পরিবারের বসতি স্থাপন হলো। আর ইসমাইল আলাইহিস সালাম ও যৌবনে উপনীত হলেন এবং তাদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন। যৌবনে পদার্পণ করে তিনি তাদের কাছে অধিক আকর্ষণীয় ও প্রিয় পাত্র হয়ে উঠলেন। অতঃপর যখন তিনি পূর্ণ যৌবন লাভ করলেন, তখন তারাই তাদের একটি মেয়ের সাথে ইসমাইল আলাইহিস সালামকে বিয়ে দিলেন। ইতিমধ্যে হাজেরা মারা গেলেন। ইসমাইলের বিবাহের পর ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিত্যক্ত পরিজনের অবস্থা দেখার জন্য সেখানে আসলেন, কিন্তু তিনি ইসমাইল আলাইহিস সালামকে পেলেন না। তিনি ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীর নিকট তার অবস্থান সম্পর্কে জানতে চাইলেন। পুত্রবধূ বলল, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে গেছেন। অতঃপর তিনি তাদের জীবিকা ও অবস্থা জানতে চাইলেন। তখন ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী দুর্দশার অভিযোগ করে বলল, আমরা এ দুরবস্থায় অতি টানাটানি ও খুব কষ্টে আছি। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার স্বামী বাড়ি আসলে আমার সালাম দিয়ে তার ঘরের চৌকাঠ বদলিয়ে নিতে বলবে। এরপর যখন হজরত ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আসলেন, তখন যেন তিনি কিছু আজ করতে পারলেন। তিনি বললেন, তোমার নিকট কোনো ব্যক্তি এসেছিল কি? স্ত্রী বলল, হ্যাঁ, আমাদের নিকট এরূপ একজন বৃদ্ধ এসেছিলেন এবং আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। আমি তাকে আপনার খবর দেই, কিন্তু আমাদের জীবন জীবিকা কীভাবে চলছে তা জিজ্ঞেস করেন। আমি তাকে বলি, আমরা খুব কষ্ট ও অভাবে আছি। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তিনি কে? তোমাকে কোনো বিষয়ের ওসিয়ত করেছেন? তিনি বললেন, হ্যাঁ, তিনি তার সালাম আপনাকে দেওয়ার নির্দেশ প্রদান করেন এবং বলেছেন, তোমার দরজার চৌকাঠ পরিবর্তন করে নিও। ইসমাইল আলাইহিস সালাম বললেন, উনি আমার পিতা, তিনি আমাকে তোমাকে পৃথক করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তুমি তোমার আপনজনদের কাছে চলে যাও। অতঃপর তিনি তাকে তালাক দিয়ে অপর একটি মেয়েকে বিবাহ করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম এদের থেকে আল্লাহর যতদিন চাইলেন ততদিন দূরে থাকলেন। অতঃপর তিনি আবার তাদের দেখতে আসলেন। এবারেও তিনি পুত্রকে দেখতে পেলেন না। পুত্রবধূ তার পুত্র সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি উত্তরে বললেন, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে পড়েছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কেমন আছো? অতঃপর তিনি তাদের জীবনযাপন ও অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। তিনি বললেন, আমরা ভালো আছি ও সচ্ছল আছি, এবং তিনি আল্লাহর প্রশংসা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমাদের প্রধান খাদ্য কি? সে বলল, গোশত। তিনি আবার বললেন, তোমাদের পানীয় কি? সে বলল, পানি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, তাদের গোশত ও পানিতে বরকত দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের জন্য যখন ফসল ছিল না, যদি থাকতো তাহলে তিনি তাতে বরকত দানের জন্য দোয়া করতেন। মক্কা ব্যতীত অন্য কোথাও কেউ শুধু পানি ও গোশত দ্বারা জীবন ধারণ করতে পারে না, কেননা শুধু গোশত ও পানির জীবন যাপনের অনুকূল হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার স্বামী ঘরে ফিরে আসলে আমার সালাম দিয়ে তার ঘরের চৌকাঠ ঠিক রাখার কথা বলবে। অতঃপর ইসমাইল আলাইহিস সালাম বাড়ি এসে বললেন, তোমার নিকট কেউ এসেছিল কি? স্ত্রী বলল, হ্যাঁ, একজন সুন্দর চেহারার বৃদ্ধ লোক এসেছিল এবং সে তার প্রশংসা করল। তিনি আমাকে আপনার ব্যাপারে জিজ্ঞেস করেছেন।
আমি তাকে আপনার সংবাদ জানিয়েছি। অতঃপর তিনি আমার নিকট আমাদের জীবনযাপন সম্পর্কে জানতে চেয়েছেন। আমি তাকে জানিয়েছি যে আমরা ভালো আছি। ইসমাইল আলাইসাল্লাম বললেন, তিনি কি তোমাকে কোনো বিষয়ের ওসিয়ত করে গেছেন? সে বলল, হ্যাঁ, তিনি আপনার প্রতি সালাম জানিয়ে আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি যেন আপনার ঘরের চৌকাঠ ঠিক রাখেন। ইসমাইল আলাইসাল্লাম বললেন, ইনি আমার পিতা আর তুমি আমার ঘরের চৌকাঠ। তিনি আমাকে তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখার নির্দেশ দিয়েছেন। আল্লাহর ইচ্ছায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বহুদিন পরে এসে দেখেন তার পুত্র জমজম কূপের নিকটে একটি বড় গাছের নিচে বসে তীর মেরামত করছেন। পিতাকে দেখে তিনি দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেলেন। অতঃপর পিতা ছেলের সাথে বা ছেলে পিতার সাথে সাক্ষাৎ হলে যেমন করে থাকে তারা উভয়ে তাই করলেন। অতঃপর ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি বিষয় নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইসাল্লাম বলেন, আপনার প্রভু আপনাকে যে নির্দেশ দিয়েছেন তা পালন করুন। তিনি বললেন, তুমি কি আমাকে সাহায্য করবে? ইসমাইল আলাইসাল্লাম বললেন, আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আল্লাহ এখানে আমাদের একটি ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন। একথা বলে তিনি উঁচু টিলাটির দিকে ইঙ্গিত করলেন যে এর চারপাশে ঘেরাও দিয়ে। তখনই বাবা ও ছেলে কাবা ঘরের দেয়ালে তুলতে লেগে গেলেন। ইসমাইল আলাইসাল্লাম পাথর আনতেন আর ইব্রাহিম আলাইসাল্লাম নির্মাণ করতেন। পরিশেষে যখন দেয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলাইসাল্লাম মাকামে ইব্রাহিম নামক একটি পাথর আনলেন এবং যথাস্থানে রাখলেন। ইব্রাহিম আলাইসাল্লাম তার উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতে লাগলেন। হজরত ইসমাইল আলাইসাল্লাম তাকে পাথর যোগান দিতে থাকেন। তারা উভয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের এ কাজ কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। তারা উভয়ে আবার কাবাঘর তৈরি করতে থাকেন এবং কাবাঘরের চারিদিকে ঘুরে ঘুরে এ দোয়া করতে থাকেন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয় আপনি সবকিছু শুনেন ও জানেন। আর এভাবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লাম মিলে কাবাঘর নির্মাণ করে।